এনবিআরের ব্যর্থতায় সরকার এখন ঋণ করে ঋণের কিস্তি পরিশোধ করছে বলে জানালো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিকেলে রাজধানীতে একটি হোটেলের রাজস্ব খাত নিয়ে আয়োজিত সেমিনারে কথা জানায় সংস্থাটি। সিপিডি বলছে, যারা কর ফাঁকি দেয় এবং অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে এনবিআরকে রাজনৈতিক সুরক্ষা ও সমর্থন দিতে হবে সরকারকে। এছাড়া করের টাকা ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা জরুরি বলে জানায় সিপিডি। বক্তারা বলেন, শতভাগ স্বচ্ছতার অভাবে থামছে না হয়রানি। ব্যবসায়ীরা মোটা অঙ্কের ঘুষ দিতে বাধ্য হচ্ছেন, আর সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। এ সময় এনবিআরের ব্যর্থতার দায় স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যানও। তিনি বলেন, প্রতি বছর বাজেটে অযৌক্তিক রাজস্ব আহরণের লক্ষ্য বেঁধে দেওয়ার কারণে উদ্ভাবনী চিন্তা করতে পারে না এনবিআর। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সদিচ্ছা আছে বলেই রাজস্ব খাতে সংস্কার এগিয়ে নিচ্ছে সরকার। আমরা যেহেতু হিসাব এমনভাবে করি আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচারে, যে আমাদের ইন্টারেস্টটাই কেবলমাত্র দেখাই, আমাদের প্রিন্সিপালটা দেখাই না। প্রিন্সিপালটা দেখালে সেখানে ইনফ্যাক্ট সেটার থেকে বেরিয়ে আসবে যে আমরা ঋণ নিয়ে ঋণের পরিষেবা করছি। এটা একটা আর্থিক রাজনৈতিক বিষয়, এবং সেই রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয়, তাহলে দৃশ্যমান যদি না হয়, তাহলে অসহায় এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে, হ্যাঁ, এবং টার্গেটটা অলৌকিক। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয়, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না।